আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিউজ বিডি এক্সক্লুসিভ ২৪-এ আপনাদের সাথে আছি আমি জান্নাত তাবাসসুম মিম। শুরুতেই সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত। যে কারণে ভেস্তে গেল এনসিপির জোট গঠনের গুরুত্বপূর্ণ বৈঠক। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। জামায়াত আমির হিসাবে আজ শপথ নেবেন ডাক্তার শফিকুর রহমান। ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না, তারেক রহমান। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, কাল সারা দেশে দোয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগেই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কে কোন এলাকা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যে কারণে ভেস্তে গেল এনসিপির জোট গঠনের গুরুত্বপূর্ণ বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠনের আভাস দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গথকরা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটের রাজনীতিতে যাচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এসব আলোচনার মধ্যেই এনসিপি, আমার বাংলাদেশ এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ নিয়ে নতুন জোটের গুঞ্জন দেখা দিয়েছিল। তবে তাদের মধ্যকার বৈঠক শেষ পর্যন্ত ভেস্তে গেছে। এনসিপির সমর্থিত একটি সূত্র জানিয়েছে, বুধবার ২৭ নভেম্বর রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনায় আপ বাংলাদেশকে জোটে নিতে দলের একাংশ রাজি হয়নি। ফলে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে পাশ করা যায়নি এবং আপাতত জোট আলোচনা স্থগিত হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, গতকাল রাতের বৈঠকে এনসিপির কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চাননি। শেষে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট করবে না। এখন জোট সম্ভাবনার অন্য দল যদি বলে তারা আপ বাংলাদেশ ছাড়া জোট করবে না, তাহলে তো জোট অনিশ্চয়তার মধ্যে পড়বে। এজন্য আলোচনা চলছে। আপাতত আজকের বৈঠক হচ্ছে না। ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশের আহ্বান আলী আহসান জুনায়েদ বলেন, জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে, আলাপ আলোচনা চলছে, কনফার্ম হলে জানাতে পারব। এনসিপি আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায় না এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি এনসিপির পক্ষ থেকে। এবি পার্টির সহ দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু বলেন, বৈঠক স্থগিত করা হয়েছে, আমরা পরবর্তীতে জানিয়ে দেব। এটা হঠাৎ করে মাঝরাতে স্থগিত হয়েছে। আমাদের শরিক যারা, তাদের ভিতরে ডিসকাশনের কিছু বিষয় আছে। এনসিপির অনেক জুনিয়র নেতা আছে, বোঝার জায়গা আছে, এই জায়গা থেকে আমরা একটু দেরি করছি। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এই বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বগুড়ার মাঝিরাক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন, কোনো দলের নয়। উল্লেখ করে তিনি বলেন, এতে ২,০০০ মানুষ প্রাণ দিয়েছেন। রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবেন, সুশৃঙ্খল পরিবেশে দেশের যে কোনো স্থানে কাজ করতে পারবে।
দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান জামায়াতের এই নেতা। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী। শাহজাহানপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম, জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, গাবতলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী, শাহজাহানপুর উপজেলা নায়েবে আমির আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা নায়েবে আমির মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, শাহজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেসুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক প্রমুখ। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনী ৩ আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ, এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর ৩ আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন সেখানেও দলটি কোনো প্রার্থী দেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান জানান, এই দফায় আরও ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করছে গণ অধিকার পরিষদ। এ নিয়ে মোট ২০০ আসনে নির্বাচনী প্রার্থী ঘোষণা করল দলটি। পরের দফায় আরও ১০০ প্রার্থীসহ মোট ৩০০ আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী ঘোষণা করবে বলে জানান রাশেদ খান। পাশাপাশি সব আসনে প্রার্থীদের জনসংযোগের পরামর্শ দেন তিনি। এ সময় নির্বাচনী জোট নিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিবাদ বিরোধী অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গেই নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে, তবে কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা দেওয়া হবে। জামায়াত আমির হিসাবে আজ শপথ নেবেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ থেকে ২০২৮ মেয়াদে তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ২৮ নভেম্বর সন্ধ্যা ৬:৩০টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলননে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। শুক্রবার মগবাজার আল ফালাহ মিলননে সন্ধ্যা ৬:৩০টায় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং কেন্দ্রীয় মজলিসের সদস্যরা উপস্থিত থাকবেন। গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে এর আগে টানা ৩ বার আমির হিসাবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামী। গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যের সরাসরি গোপন ভোটে ৩ বছরের জন্য আমির নির্বাচন করা হয়। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয়। ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না, তারেক রহমান। জাতীয় ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৭ নভেম্বর শহীদ ডাক্তার শামসুল আলম খান দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ৫ আগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেলেও দেশ মাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত এখনও থেমে নেই।
১৯৯০ সালের এই দিনে স্বৈরাশাসন বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার শামসুল আলম খান নিহত হন। তার এ আত্মত্যাগ আন্দোলনকে গণবিপ্লবে রূপ দেয় এবং সরকার পতনের পথ সুগম করে। ৯০-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম নির্ভীক মুখ শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, মিলনের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অনিবার্য বাঁক তৈরি করেছিল। বাণীতে তিনি শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ডাক্তার মিলনের রক্তঝরা মৃত্যু ৯ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত করেছিল। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিল মিলনের দৃঢ় অঙ্গীকার। তার আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণা যোগাবে। তারেক রহমান বলেন, বুকের তাজা রক্তের বিনিময়ে তিনি গণতন্ত্রের বিজয় এনেছিলেন। এই পথ ধরেই দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া কাল সারা দেশে দোয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশি বিদেশি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে। এদিকে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আগামীকাল বাদ জুমা মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার ২৩ নভেম্বর রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহেদ হোসেন বলেন, আজ দুপুর ১টায় আমি এভারকেয়ার হাসপাতালে এসেছিলাম। তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি। ওনাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা হচ্ছে। এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামী জুম্মার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মোনাজাতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। খালেদা জিয়াকে গত রোববার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা